চাইনিজ ব্যাম্বুর কথা কতজন শুনেছেন? আজকে যদি বীজ পোতেন ওই বাঁশ গাছের 5 বছরের আগে পর্যন্ত এক আঙুলও মাটির উপরে উঠতে দেখা যায় না। আর 5 বছর পর যখন ওর সবে সবে অঙ্কুর বেরোই, সেখান থেকে 9 সপ্তাহের মধ্যে 90 ফিট উঁচু হয়ে যায়। ভাবা যায়? সেই রকম আজকে আপনি যে অভ্যেস করছেন, ধরুন যখন খুশি তখন দই খাচ্ছেন, স্পেশালি রাতে বেলা দই খাচ্ছেন, দুধের সাথে কলা মিশিয়ে খাচ্ছেন, অনেকে দুধের সাথে অন্য টক জাতীয় ফলও মিশিয়ে স্মুদি বানিয়ে খান। আবার মাছ বা ডিম বা মাংসের সাথে আপনার দুধ না হলে চলে না। তাহলে কি হবে? এখন কিছু বুঝতে পারছেন না, ভালো আছেন, কিন্তু 5 বছর 10 বছর বাদে যখন দেখবেন যে একটু প্রবলেম হতে শুরু করেছে, কয়েক মাসের মধ্যে আপনাকে পুরো প্রবলেমে ঘিরে ধরবে। কীরকম প্রবলেম? পেটে যন্ত্রণা, অ্যাসিডিটি, কনস্টিপেশন, অ্যাকনে, পিম্পলস, হাঁটুর যন্ত্রণা মানে জয়েন্ট পেন, এইগুলো শুরু হয়ে যাবে। আর তখন মনে হবে কি এমন করলাম, কারণ ওটা তো আপনার অলরেডি হ্যাবিটের মধ্যে চলে এসছে, তাই আজকে থেকেই আপনি সঠিক অভ্যেস তৈরি করুন, বিশেষত খাওয়ার ব্যাপারে। যখন খুশি তখন টক জাতীয় জিনিস খাবেন না, সঠিক সময়ে খান। আর দুধের সাথে টক তো একদমই নয়, এবং মাছ মাংস ডিমের সাথেও কিন্তু দুধ একদমই নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন এই ভিডিওটা, কারণ অনেকেই আছেন সহ্য হচ্ছে বলে খেয়েই চলেছেন, শরীরকে কষ্ট দিয়েই চলেছেন ভিতর ভিতর, কিন্তু বুঝতেই পারছেন না যে ভবিষ্যৎ কি হতে চলেছে। থ্যাংক ইউ।